বাড়ি থেকে একদম বেরোবেন না, সেই আপডেটও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের কাছে এই ম্যাপ আছে, এই ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব কোন কোন দিন পুজো, কোন কোন দিন আপনারা বেরোতে পারেন, কোন কোন দিন বেরোবেন না, সেই আপডেট আপনারা জেনে রাখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। পুজো এবারে ভাসাবে, স্বাভাবিকভাবে পুজো এবারে ভাসাবে। আমরা যা ওয়েদার আপডেট পাচ্ছি তাতে করে এটা বলাই যায়। 29 তারিখ মহাসপ্তমী, মহাসপ্তমীতে আমরা সকালবেলা কলা বউ স্নান দেখি, তারপরে পূজা দিয়ে শুরু হয় এবং পুজোর যে গুরুত্ব, সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিনের গুরুত্বে প্রথম দিন আমাদের পুজোর এই মহাসপ্তমী, সেই প্রথম দিনেই কি প্রভাব দেখুন। এই প্রথম দিনে নিম্নচাপের কি গতিবিধি আপনারা লক্ষ্য করতে পারছেন। আমি যদি আর একটু জুম করি তাহলে ব্যাপারটা আমি বোঝাতে পারবো। এই যে কলকাতা থেকে এই মুহূর্তে আমরা কলকাতায় দাঁড়িয়ে এই মুহূর্তে আপডেট দিচ্ছি। এই যে জায়গাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব কিন্তু উঠছে সমুদ্রে, যেটা এই যে অন্ধ্র এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং উপরের দিকে উঠতে উঠতে কলকাতা ছাড়িয়ে দেখুন দুর্গাপুর, রাঁচি, তারপরে এই সাইডটায় যাচ্ছে। বাংলাদেশেও একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, চট্টগ্রামের গা ঘেঁষে একেবারে বেরিয়ে যাচ্ছে, ঢাকাতেও কিছুটা প্রভাব রয়েছে, কিন্তু কলকাতায় একটা ভালো প্রভাব পড়বে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আমরা ঈশ্বরকে এইটা প্রার্থনা করি, মা দুর্গার কাছে এই প্রার্থনা করি যেন মেঘ ভাঙা বৃষ্টি না হয়। যে বৃষ্টিতে আমরা 10 জন সহনাগরিককে হারালাম, সেই রকম বৃষ্টি যেন না হয়। মা দুর্গা যেন আমাদেরকে সেই আশীর্বাদটুকু করেন। আমরা এবার যদি 30 তারিখে যাই, মানে অষ্টমীর দিন দেখুন আরো পরিষ্কার দেখা যাচ্ছে কিরকম ভাবে নিম্নচাপ বাড়ছে, কিরকম ভাবে এই গতিবিধি বাড়ছে সেটা দেখতে পাচ্ছেন। বৃষ্টি, যেটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের, যে লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা বা সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই হালকা মাঝারি বৃষ্টিপাত যদি কোনো রকম ভাবে এর আগে সোমবার যে আমরা বৃষ্টিপাত দেখলাম, সেই সোমবারের বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি সিচুয়েশন হবে। সোমবারের বৃষ্টিপাতের মতন যদি অবস্থা হয় তাহলে কি সিচুয়েশন হবে সেটা ভেবেই কিন্তু কুল কিনারা করে ওঠা যাচ্ছে না। আমার আপনাদের কাছে পরামর্শ যে আপনারা যদি দেখেন যে এইরকম সিচুয়েশন, প্লিজ বাড়ির বাইরে বেরোবেন না। অবশ্যই বাড়িতে বসে আপনারা দুর্গাপূজা পরিক্রমা, আমাদের সামনে এখন প্রচুর এরকম দুর্গাপূজা পরিক্রমা দেখানো হয়, সেই দুর্গাপূজা পরিক্রমাগুলো করুন, সেইখানে বাড়িতে থাকুন, সেফ থাকুন। তার কারণ জমা জলে, যদি জল জমে যায় কোনো জায়গায়, সেইখানে এত লাইটিং, পুজোর এত আড়ম্বর, কোথাও কি একটা গাফিলতি থাকবে না এটা কিন্তু হলপ করে কেউ বলতে পারে না। কোথাও যদি একটা তার ছিঁড়ে পড়ে থাকে, ইলেকট্রিকিউটেড হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, আপনারা জানেন। আমরা আমাদের 10 জন সহনাগরিককে হারিয়েছি। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সেফ থাকুন। যদি দেখেন প্রবল বৃষ্টিপাত, এইরকম সিচুয়েশন, জল জমে গিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু নিরাপদে থাকবেন। এবং আপনারা যদি পুজোয় বাড়ি থেকে বেরিয়েও যান, ঠাকুর দেখতে বেরিয়েও যান এবং সেইখানে গিয়ে যদি দেখেন যে এরকম জমা জল হয়ে রয়েছে, তাহলে প্লিজ সেই পুজো না দেখে মাকে দূর থেকে প্রণাম করে নিজেদের মনের ভক্তি নিবেদন করে ব্যাক করে আসুন বাড়িতে। কারণ জীবনের থেকে বড় আর কিছু হতে পারে না। মা মহামায়া আমাদেরকে কিন্তু সেই শিক্ষাই দেন। অবশ্যই এই জীবন, এই মানব জীবন খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি একটু এবারে ওয়েদারে ফিরি। এবারে আমাদের আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের দিকে তাকাই। 28 তারিখের আপডেট আপনাদের দেখালাম। 29 তারিখেও বলা হচ্ছে লাইট টু মডারেট রেইন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার সাউথ বেঙ্গল। তারপর বলা হচ্ছে পসিবল ইম্প্যাক্ট ফর সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে কি কি ইম্প্যাক্ট করতে পারে। পসিবিলিটি অফ লাইটনিং স্ট্রাইক, বজ্রপাত, বাজ পড়তে পারে, খুব সাবধান। বাজ পড়ার একটা সম্ভাবনা বা আশঙ্কার কথা বলা হচ্ছে, স্পেশালি ইন ওপেন ফিল্ড, মানে যেখানে বিশেষ করে গ্রামগঞ্জে যে ওপেন ধান ক্ষেত বা খেলার মাঠ, সেই সমস্ত জায়গাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। পসিবল ইম্প্যাক্ট অফ সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে এই পসিবিলিটি আছে। টেম্পোরারি ওয়াটার লগিং অফ লো লাইং এরিয়াস, মানে যে জায়গাগুলো নিচু জায়গা, সেই জায়গাগুলোতে জল জমে যাবে। আন্ডারপাস রোডস, মানে আমাদের যে আন্ডারপাস গুলো রয়েছে, সেই আন্ডারপাস গুলোতে অনেক জায়গাতেই রয়েছে। আপনারা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে পিঠে অনেক আন্ডারপাস এরকম রয়েছে যেখানে জল জমে যায়, জল জমার ছবিও আমরা দেখতে পাই।
রিডাকশন ইন ভিজিবিলিটি ডিউরিং ইন্টেন্স স্পেল অফ রেন অ্যান্ড ট্রাফিক কনজেশন। ভীষণ রকম ভাবে ভিজিবিলিটি কমে যাবে, মানে দৃশ্যমানতা কিচ্ছু থাকবে না, কিচ্ছু দেখা যাবে না, এতটাই ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এমনটাই বলা হচ্ছে। অ্যাকশনস সাজেস্টেড ফর সাউথ বেঙ্গল, মানে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে দক্ষিণবঙ্গের জন্য। মুভমেন্ট অফ ট্রাফিক মে বি রেগুলেটেড জুডিশিয়াসলি, মানে ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটাকে মাথায় রেখে, মানে এই পরিস্থিতিকে মাথায় রেখে take shelter in a safe place during intense spell of rain, thunder shower activity। ঠিক যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে যখনই দেখবেন খুব এইরকম বৃষ্টিপাত হচ্ছে, ইন্টেন্স বৃষ্টিপাত হচ্ছে, কোনো একটি জায়গায় দাঁড়িয়ে যান, কোনো একটি শেল্টার দেখে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মেট্রো থেকে বেরোচ্ছেন, আপনারা মেট্রো থেকে বেরোচ্ছেন ভবানীপুরের কোনো পুজো দেখবেন বলে, ভবানীপুর চত্বরের পুজো দেখবেন বলে, আপনারা মেট্রো থেকে বেরোনোর সময় দেখলেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, রিস্ক নেবেন না, মেট্রোয় ওয়েট করুন।